নদী বেরোচ্ছে খোলাঘাটের ওই পাশে ব্রিজ, কিন্তু কালি দিয়ে ঢাকা নদীর দুধার, তারই মাঝখানে কোথা দিয়ে কে জানে নৌকা চলেছে রাতে। অর্থাৎ কালি গোলা জল, দেখার কোনো উপায় নেই। কিন্তু মোট কথা রূপনারায়ণ নদী পার হচ্ছে। বাবা গো, তিন খানা। হাইওয়ে শুনছে রক অ্যান্ড রোল, ব্যাক সিটে আছে অনুভূতি, ফিরে থাকার এই গন্ডগোল, চাকা কলটানে আমাদের, চাকা ঘুরে চলে সময়, প্রতি নিঃশ্বাসে জীবনে ভালোবাসা হয় ক্ষণিকে। তাই ঘুরে ফিরে একই কথা, যায় বায়ে আগে পিছু, জীবন চাইছে আরো বেশি কিছু। ঘোষ, যত দোষ ঘোষ ওঠে। ঘোষ, ঘোষবাবুর এরকম সিস্টেম: সিঙ্গাড়া, চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, এগরোল, ডিমের চপ, ভেজিটেবল চপ, পটল চপটা নেই, কচুরি 2 টাকা, ওই 2 পিস 20 টাকা না কত টাকা জানি, এগরোল, ক্যাপসিকাম চপ, আলুর চপ, ওইদিকে ধোসা, ইডলি, দই বড়া, সাউথ ইন্ডিয়ান মোমো টোমো রয়েছে, আবার মকটেল কাউন্টারও রয়েছে। বসলাম আমরা, একটু চা খেয়ে নিচ্ছি, আবার আমরা রওনা দেব। আমরা কোলাঘাট ছেড়ে, ঘোষবাবুদের হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি। কলকাতা সময় লাগবে, যদি না জ্যামে পড়ি 1 ঘন্টায় পৌঁছে যাব। মাঝখানে চা খেতে গিয়ে দাদার প্যান্টে 1 কাপ চা উল্টে গেল। এদের কাছে না ছিল চার্জার, না আছে কিছু। উল্টে আপনার শ্যামাশ্রী অনেক ভালো, আমার ফোনটা চার্জ করে দিয়েছিল। There are roadworks on National Highway 16 that are causing a delay. You can avoid it by going via National Highway 16, which saves 13 minutes. Good. With a toll of 130 rupees. If you prefer to stay on the current route, tap no thanks.
সাঁতরাগাছি। সেই সাঁতরাগাছির জ্যাম, যে জ্যামের ভয় পাচ্ছিলাম তাতেই পড়লাম। দেখা যাক কখন পৌঁছানো যায়।
আমরা পেরোচ্ছি টোল গেট। এই বিরাট সেই ট্রাকের জাম, এটা পেরোতে আমাদের পাক্কা এখনো কি মানে আমাদের 1 ঘন্টার বেশি খেয়ে ফেলেছে। কোথায় আমাদের রাত 12টার ভেতর ঢোকার কথা, আমরা হয়তো ঢুকবো রাত 2টোয়। স্লো স্লো আটকে 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 কুটিয়ে কুটিয়ে চলেছে। যাতা কেস। ঠিক আছে, পৌঁছই। বিষাক্ত জ্যাম। মুরগি চলেছে, মাছ চলেছে, পৃথিবীর মাল এই সাঁতরাগাছির টোল পেরিয়ে এসে উঠছে। ডানে ট্রাক, বায়ে ট্রাক, ট্রাকই ট্রাক। আমরা এই ট্রাকের জ্যামে পড়েছি। রাত 9টার পর থেকে সুন্দর ব্যাপারটা হয়। এটা আমরা বোধহয় অ্যাভয়েড করতে পারতাম না, জানি না। ফাইনালি আমরা ব্রিজের ওপর, এই হচ্ছে লরির মেলা। দিকে হুগলি শুধু পার করছি, এতক্ষণে একটু ক্লিয়ার। জ্যাম পেরিয়ে এখন যেহেতু লেন আলাদা হয়েছে, যাওয়ার লেন আলাদা, আসার লেন আলাদা, সামনে যদি একটা ট্রাক চলেছে, আশা করছি আর কোথাও আমরা জ্যাম খাবো না। ফাঁকা রাস্তা, নিস্তব্ধ রাত। তো এবার ধাই করে বাড়ি পৌঁছবো। ঠাকুর ঠাকুর ঠাকুর। আনোয়ার শাহ কানেক্টর ধরে আমরা এসে নামছি। এক্ষুনি সাপুইপাড়া দিয়ে ঢুকে যাব। এটা একটা নতুন রেস্তোরাঁ, এটা অনেক রাত অব্দি দেখছি খোলা রয়েছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। যাও বাবা যাও, তুমি যাও। ট্রাক দুটোই পোস্ট অফিসের সামনে দিয়ে গাড়ি নামিয়ে দিয়ে চলে গেল। আর কি থাকে বাকি। ঠিক আছে, মোটামুটি ভ্রমণ হলো একটা। যাই, ফিরে যাই। তাহলে আমি গেলে ভালো হতো। তিনজনে একটা গাড়ি, মানে 4 জনে একটা গাড়ি, লোক কম না। হ্যাঁ ওই জন্য যদি তোমাকে আগে 2 জন বাড়তো। 7 জনের যদি এরা ফ্ল্যাট থেকে যেত তাহলে 7 সিটার বুক করতো। হ্যাঁ আচ্ছা, এর কাছেও ফেরার সময় একবার ধুয়ে দিয়ে যাবো। হ্যাঁ, কোকি দিয়ে লাভ নেই এখন, চলো হ্যাঁ ফেরার সময়। আগে কাজ করে এসে মোটামুটি আজ হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2026। 26/2/26। হ্যাঁ 26 দেখি আমরা একটা 26 নম্বরের টিকিট যদি পাই। কালকে টিকিটে হাতি লাগাতে পারিনি, কাল গেছি পৌঁছেছি এমন সময় হোলির প্রস্তুতি চলছে। আমরা এগুলো দেখতে পাবো এবার। আচ্ছা, কুল খুব ভালো লেগেছে, যদি কুল পাওয়া যায় আবার একটু কুল নেওয়া হবে। হ্যাঁ ওটা যে ফুল একটা নিয়ে গেছিলাম, হ্যাঁ তার যাওয়ার সময় এইখান থেকে নেব। আচ্ছা। আমরা যাচ্ছি, উঠে গেল তো আস্তে আস্তে টুকটুক করে উঠে গেছে। আমি আস্তে পিক আপ দিয়ে রেখেছি, বেশি পিক আপ দিইনি।
আমি আজকে একটা নম্বর টার্গেট করছিলাম জানো, হুম, মানে 5টা নম্বর টার্গেট করছিলাম, হ্যাঁ, 5টার মধ্যে একটা আউট হয়ে গেছে, হুম, মানে একটা ব্যাট খারাপ হয়েছে আর একটা খেলেছে, আচ্ছা, মানে একটা আউট হলো একটা খেললো। আর সন্ধ্যা বাজার। যদিও না মাসের পুরো শেষ দিক যাচ্ছে, হতে পারে আমি গিয়ে আমার যদি পছন্দ না হয় কিছু কাটবো কুটবো না। কাটা কথা কিছু বলবোই না, আমি কাটা কথা কিছু বলবোই না। বা একটা কথা বলবো, সেটা হচ্ছে আজকে না হয় তপনদার দোকানে নাই গেলাম, অন্য কোনো দোকান থেকে একটু কেটে নিলাম। কারণ হচ্ছে তপনদার দোকানে তো আমার মানে অনেক টাকার ধার, এখন মাসের শেষের দিক, সত্যি আমার হাতে ছাড়ায় পয়সা নেই। তো গিয়ে মুখ দেখিয়ে চলে আসবো কেমন যেন একটা লাগে। তার থেকে কোনো একটা এমন দোকান থেকে কাটলাম যেখানে বাবার জন্য কাটি না, লেগে গেলেও লেগে যেতে পারে। একটু বোঝাতে পারছি কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, দোকানে যাবো। ঠিক আছে। রঙের দোকান, দোল সম্ভবত 3রা মার্চ, যদিও 1লা মার্চ থেকেই লোকজনের পরে গৃহবাসী শুরু হয়ে যাবে। এখানে একটা মন্দির বানিয়ে দিয়েছে। তপনদার দোকানে কিন্তু তাহলে যাচ্ছি না, ঠিক আছে? আমি সদা বার হয়ে যাবো। হুম, আমি সদা বার ডান দিকে যাবো না, সদা বার। আমি লাইটের দোকান দেখতে পারলে একটু দাঁড়িয়ে যাবে, একটা ফোনটা কিনে নিতে হবে। লাইটের দোকান, এই তো লাইটের দোকান। সেই বাবার কাছে করো, আমি বাবার একটু আশীর্বাদ নিয়ে ঘুরে আসি। বাবা তোমার মন্দির বন্ধ, কিন্তু তুমি একটু আশীর্বাদ করো। কালকেও গোপালজি মন্দিরে একটুখানি বললাম যে একটু তুমি দেখো, তুমি না দেখলে আর কে দেখবে। রং এবং পিচকারি, চলো। ওরে বাবা, ডাইং কত। একদম কোথাও সরে না, হুম, খায় দাঁড়িয়ে আছি। আজকে রাস্তাঘাট এখানে এই চত্বরের দোকানপাট সব বন্ধ। তোমাকে আজকে কি, আজকে বৃহস্পতিবার। ও আজকাল এরা বন্ধ রাখে বৃহস্পতিবারটা। তোমার সে বিয়ে বাড়ি, সেই বিয়ে বাড়ি। ও তো ফোন করেছিল পরের দিন, তুমি যখন আমাকে নিয়ে ওই দোকানটায় গেলে। ভালোই ভালোই হোক বাবা। তা সবার তো হচ্ছে, তোমার কবে হবে? এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই, কেন? আমার সত্যি আমার কাছে নেই। আমার কাছে যার উত্তর নেই আমি কি করে দেব? আমার ইচ্ছায় কিছুই হচ্ছে না এখানে। খুব মিনিমাম জিনিস আমার ইচ্ছা দিই। দরকারি বাড়বে কোথায়? কি গো, কি ভুল হয়ে গেল? ওপাইতে ঢুকে গেলেন, বার হয়ে যেতাম। সিঙ্গেল ছিল, হা, ঠিক আছে। আমার তাড়া নেই। হুম, আমরা গিয়ে রোল খাবো একটা, একটু মোমো খেয়ে নেবো ওর দোকানে। খুব বেশি ভাজা খেতে ইচ্ছে করছে না আজকে, আর কোল্ড কয়েনের দোকানে যাব না। ও যদি করে ফেলে থাকে তাহলে থেকে রুটি আর ইয়ে নিয়ে চলে যাব। দাঁড়াও বাবা, বোটের আগেই কাজ দেখাতে হবে।
এরিয়া, আজকে দোকানপাট সবই বন্ধ। ফল কুল হুম বাহ, রাস্তার মধ্যেখানে যাচ্ছে বাপের মানা কানে উপরে রাস্তা বাহারে দিয়ে শুনতে পায়। কি রে ভাই, ও মাছ নিয়ে যাচ্ছে। ওরা দেখবে না, ওরা গম হয়ে চালাবে, হুম ও বাইরে চলে যাবে, সাইডে কি আছে দেখা দরকার নেই, কেউ মুখগুলো করলো না করে ওদের ওরা মাছ একটা করে মাথা ঠুকে দিলে হয়, ব্যাস। ও হাতে তুলেছে দে, এবার তুলে দে। ওষুধের দোকান আছে, এটা ক্লাব, এটা লাইব্রেরি ছিল, এখনো লাইব্রেরি আছে কিনা জানি না। আচ্ছা দোকানটা কোথায়, এইখানটা না? একটু এগোলে পাওয়ার কথা নাকি এইটা? এটা তো চপের দোকান, চপ বানায়, এর থেকেও এসে চপ খেয়ে যেতে পারো কখনো কোনো, ভালো বানায়। এটা চায়ের দোকান, চা, ডিম টোস্ট, ঘুগনি ফুগনি। এটা ও দোকানে আর একটু আগে। এই রাস্তা পড়বে, তাই তো? হুম, বাঁহাতে বা ডানাতে আমার ঠিক এখন স্মরণে আসছে না, বাট দেখেছিলাম। এদিকে তুমি দেখো, আমি এদিকে দেখি। আচ্ছা, হ্যাঁ ডান দিকে একটা দোকান আছে কি? হুম, ডান দিকে একটা, এই চারদিকে আছে কোথায়? এইটা? এটা তো মিষ্টি গোল, তাহলে গলির মধ্যে হবে, হ্যাঁ গলির মধ্যেই হবে। তাহলে ডান দিকে, দেখছি ডান দিকে গলি। ডান দিকের গলি, হ্যাঁ। আমরা বিবেকনগর মাঠের সামনাসামনি। এই তো মন্দির আর মাঠ, ছেলেপুলেরা র্যাকেট খেলছে। আদর্শ বালিকা বিদ্যালয় স্কুল এইখানেই ছিল, যতটুকু মনে পড়ছে। এইটুকুর ভেতরেই বোধ হয়, তাহলে এখানে এইটা ছিল মনে হচ্ছে বন্ধু। ফুচকা, এইখানে এই তো পার্কটা, তার আগে, হ্যাঁ। এখানে ছোট দোকান, তাহলে আর বাজে জিনিস দেবো, দাম একই নেবো, এর তো মানে হয় না। এই দুটো পুরো লোক, বুঝলে? এই দুটো পাইনা যাচ্ছে পুরো লোক। ওর থেকে আমার এই ললিপপই ও অনেক বেটার বানায়, আমার যে ভাজা ফ্রাই বানায়। ভাজা ফ্রাই অ্যাকচুয়ালি আর আমি আর কারুর থেকে এবার থেকে খাবো না, চপ চুপ যাই হোক, এ আমাদের ওই দাদা যা বানায়। হ্যাঁ ও যেমন খারাপ বানায় নাকি? আর বললাম না, এ মোমো সবচেয়ে ভালো বানায়। সেই চা দোকানে? হ্যাঁ, যেখান থেকে আমরা চা খাই। হ্যাঁ ওর মোমোটা ভালো বানায়, খারাপ না। আচ্ছা, আর এক কাপ চা খাবো, হ্যাঁ। হ্যাঁ
যাই হোক, আজকে কত তারিখ? 27 না 26? শুক্রবার, না সরি ভুল বলছি, আজকে 27 শুক্রবার 2025। আমাদের আজকে 2 দফা মিটিং আছে, মানে শোক সামলে উঠতে না উঠতে ডিপ্লোম্যাটিক্যালি জিনিসপত্র হ্যান্ডেল করতে হচ্ছে, কারণ আমাদের হয়ে করে দেওয়ার কেউ নেই, লড়ে দেওয়ার কেউ নেই, নিজেদেরটা নিজেদেরকেই করে দিতে হয়। যাই হোক, দেখা যাক 2 দফা মিটিং সেরে আমি ওই আলুর ওইটা আলুর তরকারি আর রুটি নিয়ে আমি ঢুকে যাবো। ইয়া পৃথিবী বদলে গেছে। লক্ষ্মী কাকিমার পকোড়া, কিন্তু আমরা খাবো না, না। এর এখানে সকালের ওই কচুরিটা ভালো, কিন্তু মিটিং শেষ, বাদবাকিটা দেখা যাক। মাঝে এইখানটা একটা রোলের দোকান খুলেছিল, যদিও ভালো বানাতো না। একটু কমাও বাবা, খুব স্পিডে যাচ্ছি আমরা। দেখতে হবে কত চা লাগবে ওদিকে, হ্যাঁ আমি পাঠিয়ে দেবো সাথে সাথে, হয় তোকে নয় ওই ওকে।
একদিকে এটা সেফটি ওই যে ঝুলঝুলি আছে। দেখছি বললো কে বাত হ্যায়? বিরক্ত বিরক্ত। ও না, দোকানটা তো বন্ধ। না না না, আচ্ছা 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 আচ্ছা, খোলা দোকান? দোকান খোলা। দেখতাম ঝুলঝুলি আছে। ওই তো ও হ্যাঁ, তো একদিন বিদ্যাকে জানিয়েছিস? অমিতদাকে জানিয়েছি যে আমি যেতে পারবো না। ওই সেটা তোর মায়ের ব্যাপারটা জানিয়েছি। কারণটা আমাকে ফোন করেছিল, বললাম না যেদিন আমি ইয়েতে যাচ্ছি। বাঁশ গাছ, সে আমার কাছে জীবনেও ভরা। এই জায়গাটাতে একটু গাছপালা আছে, অল্প একটু। দুদিন বাদে এখানে উন্নয়ন করে ছেড়ে দেবে। তাও তোর আর কি সলভ করতে পেরেছি? আর বাড়বে সলভ করবে সময়। এই মহারাজ বিশ্বনাথ ও, শাস্ত্রী। মহারাজের কথা বলতে একটা ইয়ে হুম বলছি, সেদিকে যে মহারাজকে জানিয়েছিলাম না, হুম। ওখানে উনি বলেছিলেন যে ঠিক আছে আমি চেষ্টা করবো। আজকে নাকি ওই মেসেজটাকে ডিলিট করে দিয়েছে। করেছে করেছে, কারণ পরে যেন বলতে না পারিস যে মহারাজ আপনি তো বলেছিলেন চেষ্টা করবেন।